এটা ঘটনা আনুমানিক ১টা ৩০-এর পর থেকে ঘটনা শুরু। হঠাৎ দেখি যে স্যারকে কিছু লোকজন মারধর করছে। তো এই দেখার পরে তখন আমরা জরুরি সেবাতে এমার্জেন্সিতে ছিলাম। তো রুগী ফেলে স্যারকে উদ্ধার করার জন্য যাই এবং কিছুক্ষণের মধ্যে ওরা স্যারকে মেরে স্যারের ফোনটা নিয়ে হাসপাতালের বাইরে চলে যায় এবং এটুকুই ইয়া। আর স্যারকে যেটুকু মারছে স্যারের সেগুলো চিহ্ন ছিল, চোখে একটু ফোলা ছিল, হয়তো শরীরে কিছু দাগ টাগ থাকতে পারে। আর আমাদের একটা সহকর্মী ছিল, ওর একটু স্যারকে আটকান মানে হেল্প করার জন্য যাওয়ার জন্য ওরা আঙ্গুলটা একটু কেটে যায়। আনুমানিক ১৫-২০ জনের মতো হবে সব মিলে। আমি তো এভাবে দেখতে পাই না, আমি হচ্ছে স্যারকে সেভ করার ইয়াতে ব্যস্ত ছিলাম, সেই হিসাবে লোক মোটামুটি ওই রকম ১৫ জনের মতো হবে, ১০-১৫ জন এরকম আনুমানিক হবে। তো এখানে মামুন নামে একজন, উনি এখানে থাকেন। আমি তো ভালোভাবে কারোর সাথে এরকম উঠা বসা নাই, পাশেই মনে হয় চণ্ডীপুর এদিকে বাসা মনে হয় ওনাদের। ঘটনা হলো ওই ১-১:৩০টার দিকেই স্যার আমাদের ইমার্জেন্সি ডক্টরস রুম থেকে বের হয়ে যাচ্ছিল নামাজের সময়, নামাজ পড়তে। সেই সময় কিছু লোক এসে স্যারকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় যাচ্ছেন। কথা বলার সময় দেখা গেল এক সময় এক লোক স্যারের গায়ে হাত উঠাইছে। আমরা যাইতে যাইতে দেখছি যে স্যারকে নিয়ে বাইরে চলে যাচ্ছে। স্যার ৫-৬ জন স্যারের গলা ধরছিল চাপায়। আমি বাসে দিয়ে গিয়ে আমার হাতে ইনজুরি হয়, এইটুকুই আর কি। তারপর সবাই আসলো, স্যারের ফোন কেড়ে নিয়ে বাইরে চলে গেছে তার।